ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে বড় শক্তি। আর এই মুহূর্তে যে ডাকসু নির্বাচনটা হচ্ছে, এটা কিন্তু আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলন করে লড়াই করে এটা আদায় করে নিচ্ছি। এটা যে এমনি এমনি দিয়ে দিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন বা কেউ ভালোবেসে, তা কিন্তু না। তো সেই জায়গা থেকে এই সার্টিফিকেট অবশ্যই আমরা অগ্রিম দিব না যে বিশ্ববিদ্যালয় প্রশাসন একদম নিরপেক্ষভাবে নির্বিঘ্নে একদম পুরো কার্যক্রম তারা শেষ পর্যন্ত করবে। আমরা যেটা বলতে চাই যে এই নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য বিভিন্ন ধরনের কলাকৌশল করা হয়েছে। আপনারা দেখেছেন যে ককটেল বিস্ফোরণ হয়েছে বিশ্ববিদ্যালয়ে। আজ পর্যন্ত কারা ককটেল বিস্ফোরণ করেছে, কেন করেছে, কী উদ্দেশ্যে, কারা ফান্ডিং করেছে, এগুলো কিন্তু প্রকাশ করা হয়নি। আমরা আবার দেখেছি যে বিশ্ববিদ্যালয়ে হঠাৎ করেই একটা ছাত্র সংগঠন তারা তাদের হলকেন্দ্রিক কমিটি পাবলিশ করলো। এখন জুলাই অভ্যুত্থানের কমিটমেন্ট কিন্তু এটা ছিল না, কমিটমেন্ট ব্রেক করে তারা কমিটি পাবলিশ করলো। তো এই যে বিশ্ববিদ্যালয়ে আমরা দেখলাম যে আরও কিছু ছাত্র সংগঠনের নেতৃবৃন্দরা তারা মিছিলের ভিতরে ঢুকে শিক্ষার্থীদেরকে উত্তেজিত করতেছে, কারো পানির ফিল্টার ভেঙে ফেলা, বেন্ডিং মেশিনের জুতা মারা, এই ধরনের কার্যক্রম করে একটা সহিংসতা তৈরি মানে হচ্ছে যে একটা সহিংসতা হয়ে যাক আর বলা হবে যে বিশ্ববিদ্যালয়ে এখন নির্বাচনের কোনো পরিস্থিতি নাই। তো এগুলো বাস্তব হচ্ছে এবং সামনে এই ধরনের পরিস্থিতি আরও হওয়ার সম্ভাবনা আছে। শিক্ষার্থীদের জায়গা থেকে যেটা আমরা বলতে চাই যে ডাকসু এটা হচ্ছে শিক্ষার্থীদের শক্তি, যেটা আমরা অনেক ফাইট করে এখন শিক্ষার্থীদের হাতে আমরা এখন সেটা উপহার দিয়েছি। শিক্ষার্থীরা নিজেরা ভোট দিবে, বিশ্ববিদ্যালয় নিয়ে তারা ভাবছে, নিজেরা দাঁড়াবে, প্রতিদ্বন্দ্বিতা করবে, বিশ্ববিদ্যালয়কে নিয়ে তারা ভাবছে। তো এই বিশ্ববিদ্যালয় কীরকম বিশ্ববিদ্যালয় হবে, এইটার শক্তি এখন শিক্ষার্থীদের হাতে। তো সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে ডাকসুকে যারাই বানচাল করতে আসবে, আমরা শিক্ষার্থীরা ঐক্যবদ্ধভাবে আমরা আসলে তাদেরকে রুখে দেবো। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন হোক বা নির্বাচন কমিশন হোক আর যেই হোক, যারাই আসলে কোনো ধরনের বিতর্কিত ভূমিকায় অবতীর্ণ হতে চাবেন, আমরা শিক্ষার্থীরা আমাদের জায়গা থেকে আমরা সেটা মোকাবেলা করার জন্য আমরা কিন্তু অতীতেও মোকাবেলা করেছি, আমরা প্রস্তুত আছি, আমরা সেটা করব। তবে যে কোনো মূল্যে আমরা একটা সুষ্ঠু, সুন্দর, নিরপেক্ষ একটা ডাকসু নির্বাচন আমরা চাই। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার, 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। যারা ক্যান্ডিডেট হচ্ছেন তারা নিজেদের মতো করে চিন্তা করতে পারতেছেন, যারা ভোট দিবেন তারা চিন্তা করতে পারতেছেন। এই যে বিশ্ববিদ্যালয়ের নেতৃত্ব নির্বাচন এবং বিশ্ববিদ্যালয়ের পলিসি ফর্মুলেশন, পলিসি ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে শিক্ষার্থীদের যে অংশগ্রহণের যে একটা শক্তি, এইটা এখন শিক্ষার্থীদের হাতে। তো এই লড়াইটা খুব সহজ একটা লড়াই ছিল না, আমরা দীর্ঘ একটা ফাইট করেছি এবং দেখেছেন যে আমি অনশন করেছি, অবস্থান করেছি, শিক্ষার্থীরা সেই অনশন অবস্থানে সংহতি জানিয়েছে এবং সেই প্রতিবাদ করেছি, সেই প্রতিবাদের সাথে ছিল এবং আমরা এটাকে আদায় করেছি। আমি মনে করি যে এইটা বিশ্ববিদ্যালয়ে অভ্যুত্থান পরবর্তী সময় সবচেয়ে বড় আন্দোলনের একটা আন্দোলন। এখন একটা সত্য কথা যেটা, যে আমি তো আর আগে থেকে জানতাম না যে আমি জিতবো কি জিতবো না, বা এখনও তো আমি জানি না জিতবো কি জিতবো না, কিন্তু ডাকসুর জন্যই ছিল আসলে আমার এই আন্দোলনটা, যে গণতন্ত্রের দ্বারটা বিশ্ববিদ্যালয়ে উন্মুক্ত হোক এবং শক্তিটা শিক্ষার্থীদের কাছে যাক। এবং আমি শিক্ষার্থীদের, আপনি যে প্রশ্নটি করলেন, যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনি একটাবার অন্তত ভাবুন যে আপনি যদি ডাকসুর ভিপি হন, জিএস এজিএস হন, তাহলে আসলে এই বিশ্ববিদ্যালয়ের যে সংকটগুলো আছে এগুলো আপনি কীভাবে সমাধান করবেন। এই বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনি আসলে কি করবেন, আপনি দাঁড়ান অথবা না দাঁড়ান, তাহলে যে জিনিসটা হবে আপনার ভিতর থেকে অনেক গঠনমূলক মতামত, পরামর্শ যারা কাজ করবে সামনে তারা পাবে। এবং এই যে বিশ্ববিদ্যালয়ের যে ডাকসু কেন্দ্রিক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া সম্পর্কে যারা নির্বাচন করার জন্য আগাচ্ছেন আর নিজেকে সেই জায়গাটায় দাঁড়া করালে আপনার ভিতরেও একটা অভিজ্ঞতা এবং একটা অনুভূতি আসবে। আর আমি মনে করি যে অবশ্যই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যারা নেতৃত্ব নির্বাচন করবেন, এই সময়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সবচেয়ে বেশি রাজনৈতিক সচেতন। একজন ক্যান্ডিডেটকে নির্বাচন করার আগে অবশ্যই অভ্যুত্থান পূর্ববর্তী সময়ে সেই ক্যান্ডিডেট শিক্ষার্থীদের সংকটের সময় কোথায় ছিলেন, কি করেছেন, এগুলো তো তারা বিচার বিশ্লেষণ করবেন। আপনার যে ক্যান্ডিডেটকে ভালো মনে হয়, পছন্দ করেন, আপনি তাকেই ভোট দিবেন। কিন্তু প্রত্যেক ক্যান্ডিডেট সম্পর্কে পুঙ্খানুপুঙ্খভাবে জেনেই আসলে তার জন্য ভোট দেন। আমি আমার জায়গা থেকে যেটা বলতে পারি যে আমার যে ছাত্র রাজনীতি বা স্টুডেন্ট অ্যাক্টিভিজমের যে লক্ষ্য উদ্দেশ্য ছিল, তার একটা পার্ট ছিল এই ফেসিবাদ থেকে মুক্ত করা বিশ্ববিদ্যালয়কে। সেই জায়গায় আমি মনে করি যে আমি সফল। এবং আরেকটা পার্ট হচ্ছে বিশ্ববিদ্যালয়কে একটা গণতান্ত্রিক বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক ভিত্তি দেওয়া এবং সংকটগুলো সমাধান করে বিশ্ববিদ্যালয়কে একটা একাডেমিক এক্সেলেন্সির জায়গায় নিয়ে যাওয়া। এখন এটা করতে হলে আমি মনে করি যে ডাকসুকে নিয়মিত ক্যালেন্ডার ইভেন্ট করে
ধারাবাহিকভাবে ডাকসু নির্বাচনটা ভিতর দিয়ে এইটা বাস্তবায়ন করার সময় সেই সুযোগটা সামনে এসছে। সেই সুযোগটা যদি শিক্ষার্থীরা দেয় তাহলে অবশ্যই আমি মনে করি যে সেটা আমি করতে পারবো। সেই জায়গা থেকে আমার যে প্যানেলের নাম দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। আমরা আর মাসেল পাওয়ার, ব্ল্যাক মানির দখলদারিত্বের রাজনীতিতে যেতে চাই না ফিরে নতুন করে। এবং আমার যে মোটো বা স্লোগান আমাদের, নো মোর ডার্টি পলিটিক্স, নো মোর ভায়োলেন্স, মেক দ্য ডাকসু ফর একাডেমিক এক্সেলেন্স। তো শিক্ষার্থীদের জন্য এই বিষয়কে সামনে রেখেই, প্রতিপাদ্যকে সামনে রেখেই আসলে আমরা আগাচ্ছি। কারণ আমরা মনে করি যে এই সময়ে এসেও বিশ্ববিদ্যালয়ের যে সংকট, আবাসন সংকট, মাদার অফ অল প্রবলেম, এটা অল ক্রাইসিস, এই আবাসন সংকটটা সমাধান করা অতীব জরুরি। 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল, আমাদেরকে সেই ভিশনে যেতে হবে। এবং এখনও দেখেন প্রথম বর্ষ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অনেকেই কিন্তু সিট পায় নাই, তাদের আবাসন সংকট। এবং এখন আবার নতুন করে সেই ভাইয়া পলিটিক্স, আপা পলিটিক্স কিন্তু চালু হচ্ছে এই সংকটটাকে কেন্দ্র করে। আমি মনে করি যে অবশ্যই আমি যদি নির্বাচিত হই, আমার প্রথম কাজ থাকবে এই 1 স্টুডেন্ট 1 বেড 1 টেবিল এই ভিশনের অংশ হিসেবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের আবাসনের ব্যবস্থা করা, যতদিন না হয় তাদের আবাসন বৃত্তির ব্যবস্থা করা। দ্বিতীয়ত পুষ্টিসম্মত খাবারের ব্যবস্থা করা, প্রয়োজনে এখানে ভর্তুকি যদি দরকার হয় সেটার জন্য কাজ করা। তৃতীয়ত বিশ্ববিদ্যালয়ে একাডেমিয়া ইন্ডাস্ট্রিয়াল রিলেশনশিপ তৈরি করা। পড়াশোনা করার পরে চাকরি পায় না, অথচ আমরা চাইলে উন্নত প্রতিষ্ঠান, বিশ্বের, দেশের, সরকারি জায়গায় তাদের সাথে আলোচনা করে সেভাবে করে আমরা সিলেবাস, সেভাবে করে হিউম্যান রিসোর্স ডেভেলপ করলে আমাদের কিন্তু পড়াশোনা শেষের সাথে সাথেই কিন্তু কর্মের জায়গাটা হয়ে যায়। এবং আমি মনে করি যে ভিশনটা হওয়া দরকার সেটা হচ্ছে মানে ফুল ফ্রি স্কলারশিপ ফর এভরি স্টুডেন্ট। কারণ লক্ষ লক্ষ কোটি টাকা পাচার হয় বিভিন্ন ডেভেলপমেন্ট প্রজেক্টে, লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করা হচ্ছে বিভিন্ন প্রজেক্টে, কিন্তু হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্টের ক্ষেত্রে, জাতি গঠনের ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি সরকার ভর্তুকি বাড়ায়, এটা কি লস হবে, ক্ষতি হবে? হবে না। কারণ বই কিনবে, আপনার হচ্ছে খাবে, আপনার হচ্ছে টিউশন ফি দিবে, সেমিস্টার ফি দিবে, তাদেরকে চিন্তা করতে হয়। অথচ এটা কিন্তু খুব বেশি অ্যামাউন্টও না। আর সেই জায়গা থেকে আমি যেটা মনে করি যে নির্বাচিত হওয়ার পরে এই ধারাবাহিকতাটা শুরু হবে আমার প্রত্যেকটা শিক্ষার্থীর প্রয়োজন এবং যোগ্যতা অনুসারে তার ইন্টার্নশিপ, পার্ট টাইম জবের ব্যবস্থা করা, এবং যারা বিশ্ববিদ্যালয়ে এরিনায় অবস্থান করতেছেন তাদের জন্য আউটসোর্সিংয়ের ব্যবস্থা করা। এবং আরও যে বিশ্ববিদ্যালয়ের সমস্যাগুলো যেগুলো দেখতেছি যে বিশাল বাজেট হলো বিশ্ববিদ্যালয়ে, কিন্তু সেখানে লাইব্রেরির আলাপ নাই। আমাদের একটা বিশ্বমানের লাইব্রেরি দরকার, উন্নত প্রযুক্তি লাইব্রেরি দরকার, বিশ্বমানের গবেষণা কেন্দ্র দরকার। এবং এই বিশ্ববিদ্যালয় একটা উন্মুক্ত জায়গা, যে কেউ চাইলে যখন তখন ঢুকতে পারে। এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত জায়গাটাকে একটা নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে আসা, বিশ্ববিদ্যালয়ের যানবাহনটাকে একটা নিয়ন্ত্রণের জায়গায় নিয়ে আসা। আমি কিন্তু গ্রিন ফিউচার ফাউন্ডেশনের শুভেচ্ছা দূত। সেই জায়গা থেকে 5টা ইলেকট্রিক ভেহিকেল কাজ করতেছে, আরও 40টা ইলেকট্রিক ভেহিকেল নামানোর জন্য একটা প্রক্রিয়া চলতেছে, সেটার জন্য আমরা কাজ করতেছি। তো সেটা যদি হয়, ফজিলুত্তরনেসা মুজিব হল, কুয়েত মৈত্রী হল, সুফিয়া কামাল হল, মেয়েরা খুব সহজেই যাতায়াত করতে পারবে। এবং প্রায় অর্ধেকের মতো নারী শিক্ষার্থী, তাদের নিরাপত্তার বিষয়টা কিন্তু সেভাবে করে গুরুত্ব দেওয়া হয় না। এবং পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে বিল্ডিংগুলো আছে, ভবনগুলো আছে, এগুলো কিন্তু টেম্পার টেস্ট করতে হবে। কারণ অনেক বিল্ডিং ভবন অনেক সময় ভেঙে পড়তেছে। তো এগুলো সংস্কার করা এবং পুকুর এবং স্থাপনাগুলো সংস্কার করা। এবং বিশ্ববিদ্যালয়ে দেখবেন শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা এবং ডিবেট, বিভিন্ন ধরনের প্রতিষ্ঠান আছে, টিএসসির আন্ডারে আছে এবং এর বাইরেও আছে। এই সবাইকে সাথে নিয়ে এই প্রতিষ্ঠানগুলোকে আরও গতিশীল করা এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমি কাজ করব। এবং সর্বোপরি আসলে যেটা বলতে চাই যে এই বিশ্ববিদ্যালয়ে ডানপন্থী, বামপন্থী, মধ্যমপন্থী বিভিন্ন ধরনের রাজনৈতিক ছাত্র সংগঠন রয়েছে, শিক্ষার্থীরা রয়েছে এবং সাধারণ শিক্ষার্থীরা রয়েছে। সবাইকে সাথে নিয়ে একটা গণতান্ত্রিক পরিবেশের ভিতর দিয়ে আমরা আসলে বিশ্ববিদ্যালয়টাকে এগিয়ে নিয়ে যেতে চাই। মেধাভিত্তিক প্রতিযোগিতা, বিশ্ববিদ্যালয়ের সৃজনশীল কাজের প্রতিযোগিতা, ওয়েলফেয়ার কাজের প্রতিযোগিতার জায়গাটাই যেন মূল জায়গা হয়।